উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডেটা স্থানান্তর দুই পদ্ধতিতে হয়ে থাকে। এক পদ্ধতি হলো তার বাদে, মানে তারবিহীন, আর একটা পদ্ধতি হলো তার দিয়ে। আমরা আজকে তার দিয়ে যে ডেটা স্থানান্তরিত হয়, আদান প্রদান হয়, প্রেরণ হয়, গ্রহণ হয়, এরকম একটা তার নিয়ে বা কেবল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এরকম একটা তারের নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, টুইস্টেড পেয়ার কেবল। আমাদের আজকের ক্লাস হলো টুইস্টেড পেয়ার কেবল। এইটাই কিন্তু সেই টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে বন্ধুরা, এই টুইস্টেড পেয়ার কেবল দুটি পরিবাহী তামার তার দিয়ে, এই এই যে এখানে আমরা তার দেখতে পাচ্ছ না, এটা দুটি পরিবাহী তামার তার দ্বারা সুষমভাবে পেঁচিয়ে এই ধরনের কেবল তৈরি করা হয়। মানে দুটি তামার তার থাকবে, তাদেরকে সুষমভাবে কি করা হয়েছে, পেঁচিয়ে এই যে তার তৈরি করা হয়েছে, এই তারের নামই কিন্তু টুইস্টেড পেয়ার কেবল। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্যে, মানে দুটো তার আছে এখানে, কিন্তু দুটো তার আছে, এই পৃথক রাখার জন্যে এদের মাঝখানে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। সাধারণত এ ধরনের কেবলে 4 জোড়া কেবল থাকে বা 4 জোড়া তার থাকে। তার মানে এখানে কিন্তু যে টুইস্টেড পেয়ার কেবলের কথা আমি তোমাদেরকে বলছি, ডেটা আদান প্রদানের কথা বলছি, যে তার দিয়ে হয়, সেটা এই এক একটাতে কিন্তু দুটো করে তার আছে, তামার তার আছে, এবং তার উপরে কিন্তু একটা আবরণ আছে, অপরিবাহী তার আছে, অপরিবাহী পদার্থ দিয়ে একটা মোড়ানো আছে না? এটাতে আর সাধারণত কয়টা তার থাকে? পেঁচানো তার থাকে, জোড়া তার থাকে হলো 4টা। তার মানে এখানে সর্বমোট 8টা তার আছে, মানে এক একটাতে, এইটাতে দুটো আছে, এইটাতে দুটো আছে, এইটাতে দুটো আছে, এইটাতে দুটো, মানে 4টা মিলে মোট 8টা তার আছে এখানে। প্রতি জোড়া তারের, যে প্রতি জোড়া তার আছে না, এই একটা জোড়া তার, এই একটা, প্রতি জোড়া তারের প্রত্যেকটিতে একটি সাধারণ, মানে প্রত্যেকটিতে, মানে এই একটাতে, এটা একটাতে, প্রত্যেকটাতে একটা সাধারণ বা কমন সাদা তার থাকে। এটা কিন্তু 4টা তার আছে, তার মধ্যে প্রত্যেকের কিন্তু একটা একটা কমন সাদা তার আছে, এবং তার সাথে অন্যান্য তার আছে বিভিন্ন কালারের। এই কালারগুলো হতে পারে সবুজ, নীল, গোলাপি এবং বাদামি। আমরা কিন্তু কি পড়ছি? টুইস্টেড পেয়ার কেবল। তারসমূহ সংযোজনের সময়, এই তারসমূহ কি হয়? সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই নম্বরের ভিত্তিতে সংযোগ দেওয়া হয়। এই যে তার দেখছো না, এই তার, দুটো তার আমরা বললাম সুষমভাবে পেঁচিয়ে বললাম, এই এক একটা তারের পুরুত্ব হলো, এই যে তার দেখছো, এই তারের এক একটি তারের পুরুত্ব হলো 0.4 মিলিমিটার, মিলিমিটার। এই এত থেকে 0.9 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। কত মিটার পর্যন্ত হয়ে থাকে বললাম? এই তারের পুরুত্ব হয়ে থাকে হলো 0.4 হতে 0.9 মিলিমিটার। এ ধরনের কেবল দিয়ে 100 মিটারের বেশি ডেটা স্থানান্তর করা যায় না, এবং এই কেবলের স্থানান্তর লস কিন্তু, ডেটা স্থানান্তর লস কিন্তু অত্যন্ত বেশি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে কি পড়ছি আমরা? তার দিয়ে
তথ্য পারাপারের একটা মাধ্যম, সে মাধ্যমের নাম হলো কি টুইস্টেড পেয়ার কেবল। প্রেরণ প্রান্ত এবং গ্রহণ প্রান্তের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য প্রয়োজন উভয় প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন। এই সংযোগ স্থাপনকে কিন্তু চ্যানেল বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে বললাম? চ্যানেল বলা হয়ে থাকে। এই চ্যানেলকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রকমের মিডিয়া রয়েছে, মাধ্যম রয়েছে। তারই একটা মাধ্যম হলো কেবল। এবং এই কেবল, অনেকগুলো কেবলের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা কেবল হলো কি এই যে টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবল দিয়ে টেলিফোন লাইনে সংযোগ দেওয়া হয়। এছাড়া এই টুইস্টেড পেয়ার কেবল দিয়ে খুবই স্বল্প পরিসরে, মানে অল্প জায়গার মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা যায়। টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার। কত প্রকার বললাম? টুইস্টেড পেয়ার কেবল হলো দুই প্রকার। এক প্রকারের নাম হলো আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। পেয়ার কেবল এটা একরকমের। আর দুই নম্বর হলো শিল্ডেড। হ্যাঁ, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তাহলে টুইস্টেড পেয়ার কেবল কয় রকম বললাম আমরা? দুই রকম। একটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল একে সংক্ষেপে এইটাকে বলা হয় ইউটিপি বলা হয়। এটাকে বলা হয় ইউটিপি, আর এটাকে বলা হয় এসটিপি। একটার নাম হলো ইউটিপি মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটার নাম হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো আমরা প্রথমে আলোচনায় যাই আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল নিয়ে। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল দিয়ে 100 মিটারের দূরত্বে 100 মিটার দূরত্বের বেশি তথ্য আদান প্রদান করা যায় না বা পাঠানো যায় না। এছাড়া এ ধরনের কেবলে ডেটা স্থানান্তরে বাধা থাকে, অনেক বাধা থাকে এ ধরনের এই আনশিল্টেডে। এই আনশিল্টেডের এই ইএমআই এটা খুবই বাধাগ্রস্ত হয়। এটা কি হয়? বাধাগ্রস্ত হয় এটা খুবই। আর এটার ব্যান্ডউইথ, এই আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবলের ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps। এ কেবল মূলত অধিক জোড়া, মানে 2-3 জোড়া 5 জোড়া না, অধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি, যা আবার প্লাস্টিক, এটাকে আবার দেখছো না, প্লাস্টিক জ্যাকেটের মাধ্যমে বা আবরণে জড়ানো থাকে এই আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। এ তার দিয়ে যখন ডেটা বা সিগন্যাল অতিক্রম করে, তখন অতিক্রম করতে 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 কিছু দূর যাওয়ার পর এর শক্তি কমে যায় এবং এই ট্রান্সফার এটা মান একটা আছে না, এই মানটাও কিন্তু কমে যায়। এটা হলো আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। 2 নম্বর কি আমরা বললাম? শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। এটাকে সংক্ষেপে এসটিটি বলা হয় থাকে। এই শিল্টেড কেবলে
শিল্টেড কেবলে 4টি টুইস্টেড পেয়ার কেবল আলাদাভাবে, মানে এই শিল্টেড যেটা আমরা কেবল বলছি সেটাকে আলাদাভাবে কি করা হয়, প্লাস্টিক জ্যাকেট দ্বারা আবৃত করা হয় থাকে। এটা কিন্তু আসলে শিল্টেড পেয়ার কেবল, কিন্তু এটা তার আলাদাভাবে কি করা হয়, প্লাস্টিক জ্যাকেট দ্বারা আবৃত করা থাকে। কেবলের প্রত্যেকটি জোড়া, যে কেবলের যে প্রত্যেকটা জোড়া আছে এর মধ্যে, এই জোড়া কালার কোডের মাধ্যমে এটাকে পৃথক করা হয়ে থাকে। ক্লিয়ার? এটা আর একটা কাজ কি হয়, শিল্টেড এটা তো আমরা বললাম শিল্টেড কেবলের কথা বলছি। শিল্টেড কেবলের বা তার ভিতরে যে একটা তার আছে, এই তারটা সাধারণত একটি শক্ত ফিল্ড বা আবরণ থাকে এই শিল্টেড কেবলের ভিতরে। এই আবরণটা আবার অ্যালুমিনিয়াম বা এইটাকে হলো পলিমার দ্বারা আবৃত করা হয়ে থাকে। তাহলে কি ঘটলো ব্যাপারটা, শিল্টেড কেবলের প্রতিটি পেঁচানো জোড়া তারের মধ্যে একটি শিল্ড বা শক্ত আবরণ থাকে। এই শক্ত আবরণ আবার কি করা হয়, অ্যালুমিনিয়াম বা পলিমার দ্বারা আবৃত করা রাখা হয়, যা এই এসটিডি কেবলকে কি করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের হাত থেকে এটা রক্ষা করে। এ ধরনের তার মানে শিল্টেড তারগুলো কি হয় জানো, খুবই মোটা হয়, ভারী হয়, এই জন্য এগুলোকে কিন্তু নড়াচড়ানো করা যায় না সহজেই। ক্লিয়ার বিষয়টা? এটা হলো ব্যবহার বা সুবিধা অসুবিধা, তাই না? তাহলে এই টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা কি আসলে? একটা সুবিধা হলো, এটা হলো প্রথমত এটা টেলিফোন লাইনের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা কিন্তু দামে খুবই সস্তা। আমাদের পড়া কিন্তু প্রায় শেষের পথে, হ্যাঁ? তাহলে দামে সস্তা এবং এটা সহজে স্থাপন করা যায়। এটা কি করা যায়, সহজে স্থাপনও করা যায় এবং কম দূরত্বের মধ্যে, অল্প জায়গার মধ্যে এটা নেটওয়ার্ক যে গড়ে তোলা হয়, এটা কিন্তু খুবই একটা দারুণ নেটওয়ার্ক তৈরি হয় এটা এই টুইস্টেড পেয়ার কেবল দিয়ে। এটা হলো সুবিধা। আর অসুবিধা কি? অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা হলো, এটা 2 কিলোমিটারের বেশি দূরত্বে কিন্তু ডেটা ট্রান্সফার করা যায় না বা ডেটা আদান প্রদান করা যায় না, এক। আর একটা ডিলে টাইম বেশি এটার। 3 নম্বর হলো ট্রান্সমিশন, মানে আমার এখান থেকে তথ্য যে যাবে আরেক জায়গায়, এই ট্রান্সমিশন ডেটা লস হয় বেশি এটাতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।